নাম পশ্চিম অমরপুর। আচ্ছা, তো জট মিটে গেছে, পয়সার ব্যাপারে একটা সমস্যা ছিল সেটা মিটে গেছে। আর এবারে আন্ডারপাসের একটা ব্যাপার আছে, সেটাও হচ্ছে রেলের যে ইঞ্জিনিয়ার এসেছিল, এসে দেখে সে নিজে দাঁড়িয়ে থেকে বলেছে যে কোনো সমস্যা হবে না, কথা দিয়ে একবারে ওই সমস্ত কাজ শুরু হবে, এরকম একটা ঠিক হয়ে গেছে। আর সম্বন্ধে ভাবাদিঘির উদ্দেশ্যে বলছি যে ওরা সব বলছে যে এটা আমাদের ঐতিহ্যবাহী পুকুর, আরে নানা রকম কথা বলছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ভাবাদিঘির লোকেদেরকে। বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট কামারপুকুর রেল স্টেশন এবং জয়রামবাটির মাঝে যে পশ্চিম অমরপুর নামক যে জায়গা রয়েছে, সেই পশ্চিম অমরপুরের কাছে কিন্তু সমস্যার সমাধান হয়েছে। সেখানে যে আন্ডারপাসের একটা দাবি ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়েছে এবং দেখতে পাচ্ছেন স্টেশন বিল্ডিং নির্মাণ তো চলছে এবং কিছু মাটি ফেলার কাজও জায়গায় জায়গায় বাকি আছে, সেগুলো শুরু হবে। পশ্চিম অমরপুর নামক যে জায়গা ছিল সেখানে কিন্তু জমির সমস্যার সমাধান, জমিদাতারা নিজের মুখে বলছে পুরো প্রবলেম সলভ, কোনো সমস্যা নেই, আমরা জমি দিয়েছি, টাকা পেয়েছি। কিছু কিছু মানুষ যাদের একটু সমস্যা রয়েছে, মানে কাগজ সংক্রান্ত, তাদের দু একজনের সমস্যা রয়েছে, তাদের সমাধান হচ্ছে ধীরে ধীরে। এভাবেই সমস্ত কিছু জানতে পারবেন। নিজে থেকে কি বললে উনি শুনে নিন একদম তার নিজের মুখে। পশ্চিম অমরপুরের মানুষ কি বলছে যারা জমি দিয়েছে রেলকে। তো বন্ধুগণ, বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের আপনাদের দেখালাম যে জয়রামবাটি রেল স্টেশন নির্মাণ চলছে এবং জয়রামবাটি রেল স্টেশনের পর থেকে কামারপুকুর যেতেই তো পশ্চিম অমরপুর পড়ে, তাই তো? তো পশ্চিম অমরপুরের কাছে এখন আমি রয়েছি। এখানে যারা জমিদাতা রয়েছেন তারা অনেকে কিন্তু এখানে জমি দিয়েছেন এই রেল প্রজেক্টের, এবং তাদের কাছ থেকে কিছু কিছু তুলে ধরবো আমি আপনাদের কাছে যে বর্তমানে এখানের পরিস্থিতি কী আছে। অনেকে বলছিল পশ্চিম অমরপুরে কিছু সমস্যা রয়েছে, এখানে রেল প্রজেক্টের মানে আর কি জমিতে কোনো সমস্যা রয়েছে, বা এখানে কিছু আন্ডারপাসের কোনো প্রবলেম, এ সমস্ত কোনো প্রবলেম রয়েছে কিনা অ্যাকচুয়াল যারা এখানকার বাসিন্দা তাদের কাছ থেকে কিছুটা জানার চেষ্টা করবো। দাদার নাম? সুখেন্দু মান্না। আর এই জায়গাটার নাম? পশ্চিম অমরপুর। আচ্ছা, তো বর্তমানে এখন যে আমি কিছুটা দেখে আসলাম জয়রামবাটি রেল স্টেশন নির্মাণ চলছে, তো জয়রামবাটির পর থেকে যে কামারপুকুর পর্যন্ত এইদিকে অনেকে বলছিল জমি জটের প্রবলেম রয়েছে, সেরকম কোনো? সেটা মিটে গেছে, জমি জট মিটে গেছে, পয়সার ব্যাপারে একটা সমস্যা ছিল সেটা মিটে গেছে। আর এবারে আন্ডারপাসের একটা ব্যাপার আছে, সেটাও হচ্ছে রেলের যে ইঞ্জিনিয়ার এসেছিল, এসে দেখে সে নিজে দাঁড়িয়ে থেকে বলেছে যে কোনো সমস্যা হবে না, কথা দিয়ে একবারে ওই সমস্ত কাজ শুরু হবে, এরকম একটা ঠিক হয়ে গেছে। আর ওই টাকা যেগুলো পাওয়ার সেগুলো কি সকলে পেয়ে গেছে? হ্যাঁ, সব পেয়ে, আমরা যাদের একবারে জমি পরিষ্কার জমি ছিল তারা সব পেয়ে গেছে। যাদের একটু ওই ওয়ারিশনের কেস আছে আর আছে, সেগুলো একটু বিডিও অফিস থেকে যেগুলো ওয়ারিশন ভেরিফিকেশন করে পাঠিয়ে দিয়েছে তাদের ঢুকে গেছে, বাকিগুলো ঢুকছে আস্তে আস্তে। মানে আস্তে আস্তে ঢুকছে, মানে সেরকম বিশাল কোনো প্রবলেম নেই। আর একটা শুনছিলাম আন্ডারপাসের একটা প্রবলেম বলছিল যে জল নিকাশির সমস্যা হচ্ছে, সেরকম কোনো প্রবলেম আছে? না, সেইটা একটা প্রথমে ছিল, ওরা একটা স্কেচ দেখাইছিল আমাদেরকে। সেইটাতে আমরা বলেছিলাম যদি ওই যে জায়গাটা দিয়ে পাস হয় সেটা টানা ব্রিজ না হলে একটু সমস্যা হতে পারে। সেইটা ওরা এসে আমাদেরকে কথা দিয়েছে যে আমরা কাজের সাইডে থেকে আমরা দেখে নেবো, ওইটা আপনাদের সমস্যা নয়। রেল কথা দিয়েছে যে রেলের আধিকারিকরা বলেছে যে একটা বোবা লোকের জন্য আমাদের রেল হচ্ছে সব কিছু ভেবে রাখে, আর আপনাদের এই একটা বৃহত্তর প্রকল্প, গোটা গ্রাম 3-4টে গ্রামের ব্যাপার, ওইটা হচ্ছে কোনো অসুবিধা হবে না, ওইটার জন্য আমাদের সব ভেবে রাখতে হবে। তো বিষ্ণুপুর থেকে তারকেশ্বর এই যে রেল প্রজেক্ট, এই প্রজেক্টের বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত একটা মাত্র ট্রেন চলে, এমন কিছু লাভ হয় না মানুষের। আর পুরো একদম ওইদিকে গোঘাট পর্যন্ত ট্রেন আসছে, তাও সংখ্যায় কম, আরামবাগ পর্যন্ত বেশি ট্রেন আসে। তো হাওড়া থেকে আরামবাগের ট্রেন পরিষেবা কিন্তু খুব ভালো। তো এই যে জায়গাটা পশ্চিম অমরপুরের ওপর থেকে পুরো গোপীনাথপুরের দিকে চলে যাচ্ছে, এই রোড এদিকে কিন্তু একমাত্র বাসই ভরসা। তাই এই রোডে যদি এই ট্রেন চলাচল শুরু হয়ে যায় কতটা সুবিধা হবে? খুব সুবিধা হবে। মধ্যবিত্ত লোকেদের হচ্ছে ট্রেন জার্নিটাই সবচেয়ে সেফ জার্নি। একদম, হ্যাঁ, পয়সাও কম আর সেফটিরও ব্যাপার আছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব উপকৃত হবে সবাই। একদম একদম। আর এদিকে রয়েছে মায়ের পবিত্র স্থান জয়রামবাটি, এবং ওইদিকে কামারপুকুর রয়েছে, এবং ওইদিকে রয়েছে বাবার নগরী তারকেশ্বর। এই তিনটে একটা সুন্দর স্থান একসঙ্গে রেলের দ্বারা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানুষের যোগাযোগ সুবিধা হবে, এবং আমরাও চাইছি এই লাইন খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাক, মানুষের সুবিধা হোক। একদম ডাইরেক্ট বিষ্ণুপুর পর্যন্ত যেতে পারলে মানুষের আরও সুবিধা হবে তো নাকি? অনেকে রয়েছে এদিকে, এখান থেকে কিন্তু বিষ্ণুপুর যায়, হ্যাঁ, সে বাসে ছাড়া গতি, বাস ছাড়া গতি নেই এরকম। তবে আমি একটাই ভাবাদিঘির যে জট, হ্যাঁ, সেই সম্বন্ধে ভাবাদিঘির উদ্দেশ্যে বলছি যে ওরা সব বলছে যে এটা আমাদের ঐতিহ্যবাহী পুকুর, আরে নানা রকম কথা বলছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ভাবাদিঘির লোকেদেরকে, যে প্রকৃতির ধ্বংস করেই সভ্যতার বিকাশ ঘটে। গাছপালা না কাটলে হাইওয়ে হবে না, তার জায়গায় অন্য জায়গায় লাগাতে হবে, কিন্তু সেইটাও ওদেরকে মাথায় রাখা দরকার যে আমাদের অন্য জায়গায় পুকুর কেটে দিতে হবে আর করতে হবে নানা রকম যা বলুন,
কিন্তু যে রেল লাইনটা আটকানো এটা কিন্তু ঠিক নয়। একদম একদম। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আশা করি এই মতামতটা আমাদের এইদিকে সবারই। আমাদের হচ্ছে সমস্যা যেটা ছিল জল নিকাশি এইসবেরগুলো ছিল, কিন্তু আমরা কোনোভাবেই চাইছিলাম নি যে রেল আটকে যাক আর যাক। আমরা চাইছিলাম রেল যাতে তাড়াতাড়ি আসে, হ্যাঁ, তাড়াতাড়ি কথা বলে, তাড়াতাড়ি মিটে যায়। হ্যাঁ, আমরা কিন্তু সিঙ্গুরও দেখেছি, সেখানে কিন্তু টাটার বিশাল ফ্যাক্টরি তুলে দিয়ে এখন বর্তমানে কিছুই হচ্ছে না। তাই না, যে ভাবাদিঘির যে জটটা, এটা কিন্তু আমার মনে হয় ভাবাদিঘির মানুষজন যদি চায় ওখানে একটা স্টেশনের দাবি করুক, তারা সেখানে কাজকর্ম করে খাক, এই লাইনের ওপর থেকে ট্রেন চলাচল করুক, মানুষের সুবিধা হবে, ভাবাদিঘির মানুষের আমূল পরিবর্তন হবে। মধ্যযুগীয় ওই ক্ষুদ্রতম স্বার্থটা ত্যাগ করে দেওয়াই একদম একদম। আর যে বিশাল ওই যে ভাবাদিঘির যে নির্মাণ, সেটা যদি কিছুটা বিঘ্নিত, মানে যে জল সেখানে যদি কিছুটা মাটি পড়ে, তো আমার মনে হয় অন্যদিকে যদি কিছুটা খনন করে দেওয়া হয় সুবিধাই হবে। আর প্রচুর পরিমাণে গাছ লাগালে এলাকার ডেভেলপ হোক আর হোক সব ঠিক আছে, একদম, কিন্তু রেল লাইনটা আটকে যাক এটা কোনোভাবেই কাম্য না। তাহলে সকলেই চাইছে, দেখতেই পাচ্ছেন এখানকার স্থানীয় মানুষজনরাও কিন্তু চাইছে যে কিভাবে এই প্রজেক্টটা দ্রুত কমপ্লিট করা হোক। তো কমপ্লিট হচ্ছেই, সবার মনে কিন্তু একটা আনন্দ রয়েছে, কমপ্লিট হচ্ছেই। ওই সামান্য ভাবাদিঘির প্রবলেম, যখন লাইন ওই পর্যন্ত চলে যাবে কমপ্লিট, তখন কিন্তু দ্রুত সে সমাপ্ত হবে। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ, দাদাকেও ধন্যবাদ, সুন্দর আপডেট আমাদের দিলেন। এনারা কিন্তু জমিদাতা রেলকে জমি দিয়েছেন এবং তারা কিন্তু টাকা পেয়েছেন। তো আপনারা টাকা পেয়ে গেছে, সমস্ত একদম কমপ্লিট। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে, একদম ধন্যবাদ।